আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাসা ফাউন্ডেশন এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 19 আগস্ট 2026 bdjobs.com সাইটে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন পাবেন কত, এমন সমস্ত বিষয় দিনে। বাসা ফাউন্ডেশন পদের নাম ক্রেডিট অফিসার, ঋণ কর্মসূচি। এখানে খালি পদের সংখ্যা 50টি, অর্থাৎ লোক নিয়োগ করবে 50 জন। মিনিমাম স্যালারি 20,000 হইতে 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে ক্রেডিট অফিসার ঋণ কর্মসূচি পদে। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, ব্যাচেলার অথবা সেকেন্ডারি। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ 35 বছর। বিশেষ দ্রব্যষ্ট এইচএসসি পাশে ক্রেডিট অফিসার 3, বিএ অনার্স পাশে ক্রেডিট অফিসার 2 এবং এমএ মাস্টার্স পাশে ক্রেডিট অফিসার 1 পদে চাকরিতে আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতার কথা বলা হয় না। আপনারা অভিজ্ঞতা ছাড়াও বাসা ফাউন্ডেশন এনজিওতে ক্রেডিট অফিসার পদে আবেদন করতে পারবেন। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস কর্মীর কাজের বিবরণ। সমিতি গঠনে সদস্যদের উদ্ধৃত করতে মাধ্যমে টার্গেট অনুযায়ী সমিতি গঠন করতে হবে। সমিতি ভিত্তিক কার্যক্রমের সদস্য এবং ঋণী সদস্য পরিচালনা করতে হবে। সদস্যদের বিভিন্ন সমস্যা শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। সঞ্চয় ঋণ প্রকল্পের নিয়মাবলীর উপর সদস্যদের প্রশিক্ষণ দিতে হবে। ঋণ ও সঞ্চয় তথ্য আদান প্রদান ও কালেকশন শিট, পাসবই পোস্টিং দেওয়া, ঋণ আদায়, সঞ্চয় প্রদান সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল ফরম ও চুক্তি ঋণপত্র পূরণ অনুমোদনে গ্রহণ করতে হবে। সদস্য ভর্তি ও ঋণ বিতরণের পূর্বে বাসাবাড়ি পরিদর্শন করতে হবে। আদায়ের হার 100% নিশ্চিত করতে হবে। বকেয়া আদায় বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ঋণ কিস্তি সঞ্চয় আদায় হিসাব নিশ্চিত করতে হবে শাখা ব্যবস্থাপক ও সুপারভাইজিং অফিসারের নিকট। প্রয়োজনীয় তথ্য সুপারভাইজারকে ও শাখা ব্যবস্থাপককে জানাতে হবে। বিভিন্ন বিভাগের সাথে তথ্য আদান প্রদান করতে হবে। ঋণ বিতরণের জন্য প্রোফাইল তৈরি করে ব্রাঞ্চ ম্যানেজারের নিকট জমা দিতে হবে। সাপ্তাহিক প্রতিবেদন সময় মতো প্রস্তুত করে শাখা ব্যবস্থাপকের নিকট প্রেরণ করতে হবে। প্রতিদিনে ফাইল ভর্তি, সঞ্চয়, ঋণ ইত্যাদি হালনাগাদ রাখা। শাখা ব্যবস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা করা। সদস্যদের ঋণের টাকা বিতরণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা। কিস্তি এবং সঞ্চয় আদায় করা। সংস্থার ব্যবহৃত মাইক্রোমিন 360 সফটওয়্যার পোস্টিং প্রতিনিধিত্ব হালনাগাদ রাখা। কম্পিটিশন আদার বেনিফিট প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিলস, টিএডে, মেডিকেল অ্যালাউন্স, সাপ্তাহিক 2 দিন ছুটি, পারফরমেন্স বোনাস, গ্র্যাজুইটি, লাঞ্চ ফ্যাসিলিটি, পার্টিকুলার সাবসাবজেক্ট, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস 2টি। ওয়ার্ক প্লেস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জেলায়। বয়স সর্বোচ্চ 35, তবে দেশের যে কোনো জায়গায় চাকরি করা মানুষকে থাকতে হবে। কর্মীকে মোটরসাইকেল ব্যবহার করতে পারবে, তবে সেক্ষেত্রে মোটরসাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত আবেদনপত্রের সাথে মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত, 2 জন উপযুক্ত ব্যক্তি রেফারেন্স, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, চাকরি অভিজ্ঞতা, প্রযোজ্য ক্ষেত্রে এমন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 16 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। উক্ত আবেদন সহ প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করতে হবে। ঠিকানা বাসা ফাউন্ডেশন, হাউস নং 42, রোড নং 3, প্রিয়াঙ্কা রানায়ে সিটি, বাউনিয়া, তুরাগ, উত্তরা, ঢাকা 1230। অথবা আপনি আবেদনটি ইমেইলে এই ঠিকানায় পাঠাতে পারেন bashafoundationcareer@gmail.com। নিয়োগ প্রার্থীর আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।